কাকিমা একটু শোনো তো। আবার কিসের জন্য ডাক করছো? রান্না ঘরে গেলাম রান্না করার জন্য, কিছুই পেলাম না। এটা নাই সেটা নাই, মশলা নাই। ঠিক মতন যে ওনারা বললে যে ঠিক মতন বাজারটা নিয়ে আসবো, তাও আনতে পারে না। এখন বাবা সুধাংশ, সুধাংশ কাকিমা যাই। এখানে আসো তো বাবা। কি হয়েছে? শোনো বাবা, বলো কি বলবে। শোনো, তোমার কাকা বাবু থাকলে তো আর বাজার সদার ঝামেলা হয় না। তোমরা আনো বাজার সদাই করে ঠিক মতন মশলা এটা সেটা ঠিক মতো বুঝে আনতে পারো না। যাই হোক, মশলাটা শেষ হয়ে গেছে গা। মশলা ছাড়া তো রান্না বান্না ভালো লাগে না। তুমি একটা কাজ করো বাবা, তুমি একটু বাজারে যাও, কিছু মশলা নিয়ে আসো। আচ্ছা, বাজারে যেতে হবে সেটাকে তুমি এত পেঁচাচ্ছ কেন? বললেই তো হয়। যাও এখন, যাও পয়সা নিয়ে আসো। কারণ গতকালকে বাজারে পাঠালাম, রোজ রোজ তো তোমার বাজার যেতে ভালো লাগে না, মাঝে মধ্যে তো না করে বলো। আর বাড়ির কাজ করতে হয়। যাও তো, যাও নিয়ে আসো, টাকা দাও। আচ্ছা দাও, টাকাটা আমি নিয়ে আসতেছি। টাকা দেবে, বাজার নিয়ে আসবো, সেটা নিয়ে তো করার কি আছে? এলো বাবা। ও ঠিক আছে মামি। সরি কাকিমা, আমি ওই যে নিয়ে আসবো যা যা লাগবে। আচ্ছা তুমি সব নিয়ে আসবো। এক্ষুনি যে নিয়ে আসো। হ্যাঁ, আমি তাহলে রান্না করে গেলাম। কি দেখালো? হ্যাঁ, পুরো মাথা নষ্ট। তারা ভুলো মন, কাকিমা কি যেন নিতে বললো, সব তো সালা ভুলেই গেছি। ভুলবই না কেন বলেন? যে জিনিস দেখিয়েছে এ না ভুলে থাকা যায়? যাই আরেকবার জিজ্ঞেস করে আসি, সেই হিসাবে একটু দেখেও আসি। কাকিমা, কাকিমা একটু শোনো তো। আবার কিসের জন্য ডাক করছো? কাকিমা হয়েছে কি, তুমি যেন কি আনতে বললে সেটা সব ভুলে গেছি। আসলে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে? ঠিক মতো তো বাজারটা পুরোপুরি আনতে পারো না। এখন আবার একমাত্র বললাম, মাত্রই ভুলে গেলাম। আরে বাবা, এত বকরা তো, কি আনতে হবে সেটা বলো, নিয়ে আসি। আরে 1 কিলো রসুন, 1 কিলো পেঁয়াজ, আর ওই কাঁচা লঙ্কা। হ্যাঁ, আর কাঁচা লঙ্কা, আর ওই যে শুকনো লঙ্কাটা আনবা, তবে গুঁড়োটা, ঠিক আছে? কিছু গুঁড়া মশলা আছে না, সব কিছু মশলা নিয়ে আসবা। গরম মশলা নিয়ে আসবো। আর ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ। ও চিংড়ি মাছের, ঠিক আছে ঠিক আছে মামা। এই আসল জিনিসটা তুমি ভুলে গেলা। যাও যাও, তাতে যাও, রান্না করতে হবে। ঠিক আছে ঠিক আছে। কি কি বুঝলে? জিনিসটাও মনে পড়লো আর ডাব দুটো দেখাবো। যাই বাজারটা নিয়ে আসি, কাজটা পরেই ঘটাবো। কাকিমাটা আবার কোথায় গেল? ও মনে হয় রান্নাঘরে আছে, যাই দেখি তো। কাকিমা, এই যে তোমার বাজার। কাকিমা কিভাবে এলোমেলো হয়ে আছে, এটা দেখে কি মাথা ঠিক থাকে বলুন তো? কি করি কি করি কি করি কি করি? কাকিমা জানো তোমার বাজার। বাজার আনছো? দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। কি যে বলো না কাকিমা। গেলাম। রান্না করলাম, ডাল তরকারি ভাত সবই রান্না হয়েছে। উফ, রান্নার কাজটা তো কি ঝামেলা। যাই হোক, আজকের মতো রান্নার কাজটা শেষ করলাম। এখন সবাইকে খাবার দিতে পারবো। এখন আর খাবার দিব না, আমার খুব অস্থির লাগতেছে, গরম লাগতেছে। একটু রুমে যাব, রেস্ট নিব, তারপরে সবাই খাবার দেবো। উফ, রান্নার কাজে কি ঝামেলা। যাক, ঝামেলার কাজগুলো আগে শেষ করলাম। সংসারে বড় ঝামেলা হয়েছে রান্না বান্না। একটু রেস্ট নেই। আমার তো ঘুম আসছে না, কিছু ভালো লাগছে না, কি করি?
দেখলাম কাকিমাকে আজ, কাকাবাবু আজ কতদিন বাড়িতে নেই, কাকিমাকে এইভাবে দেখবো কখনো আমি কল্পনাও তো করিনি। আমার মাথায় কাজ করছে না, কিছু তো একটা করতে হয়। এখন কটা বাজে, কাকিমা তো এতক্ষণে বিশ্রাম নেওয়ার কথা, তাহলে কি এই সুযোগে কাজে লেগে দিব? কিরে হতচ্ছাড়া, তলে তলে এভাবে ঘোলা জল কবে থেকে খাস? কাকিমা আসলে ওটা আমার দোষ না, ওটা বয়সের দোষ, বুঝলে? হ্যাঁ বুঝলাম, তবে এই বয়সটা যতদিন আছে তোর কাকিমারে স্মরণ করিস, ভালোই তো লাগলো। আজ্ঞে কাকিমা, তুমি যেটা চাইবে সেটাই হবে। তাহলে কাকিমা আমি আমার ঘরে গেলাম। আরে ঘরে কিসের, স্নান করে তারপর ঘরে ঢুক। সেটাই করব, তাহলে তুমি একটু রেস্ট নাও। আচ্ছা। আমি গেলাম। ভাইস্তা আমার এত বড় হয়েছে, যাক খুব ভালো লাগছে। দিলে শান্তি মনে শান্তি, জুয়ান ছেলে তো তাই তো দিলটা ভরে গেল। আমি আর বসে আর থাকবো কার আশায়, আমিও স্নানটা সেরে নিই, আর বাকিটা রাত্রে বোঝা পড়া হবে।